আপনার পিছনে যদি বদনামকারী লাগে মুস্কি হেসে আলহামদুলিল্লাহ বলে ফেলেন। তাদেরকে আটকাতে যায়েন না, তাদেরকে বাধা দিয়েন না, তাদেরকে রাস্তা খুলে দেন। কর, আরো কর, বিনা বেতনে পাবলিসিটি কর। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? হাইপার হয়েন না। সাহস থাকলে সামনে আয়, দরকারই নাই। আল্লাহ আপনাকে বিনা যুদ্ধে জয় করতে চাচ্ছেন। আপনি কেন যুদ্ধ করে খামাকা শরীরে শক্তি নষ্ট করবেন? দরকার কি? ছেড়ে দেন না তাকে আপন হালতে। সে বদনাম করবে, আপনার গুনাহ নিবে। সে বদনাম করবে, নিজের সওয়াব আপনাকে দিবে। সে বদনাম করবে, আপনার প্রচার করবে। সে বদনাম করবে, আপনার নামটা যে জানে না তাকেও শোনাই দিবে। তো সে যখন বিনা বেতনে এমন কাজ করতে চাচ্ছে স্বইচ্ছায়, আবার অন্যদিকে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা তার উপর আরপিত হবে, আপনার টেনশন কি? আপনার কাজ হচ্ছে রবের উপর ভরসা করে ধৈর্য ধরে বসে থাকা, আর কোনো কাজ নাই। করতে দেন দুশমনকে দুশমনের কাজ, করতে দেন আপনার বিরুদ্ধাচরণ, করতে দেন আপনার চাচা জেরাকে সম্পদ খাওয়ার কাজ, করতে দেন, করতে দেন। একদিন আপনার ধৈর্যটা রবের যদি পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের নিয়ামত আল্লাহ আপনাকে দান করে দিবেন। রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, অন্যের জন্য তুমি সেটাই পছন্দ করিও যেটা তুমি নিজের ক্ষেত্রে পছন্দ করো। সুবহানাল্লাহ। অন্যের উপর সেটা চাপাই দিও না যেটা নিজের ব্যাপারে তুমি অপছন্দ করো। তার মানে তুমি যদি নিজের বদনাম হওয়া অপছন্দ করো, কারো বদনাম তুমি করিও না, কারো বদনাম তুমি করিও না। তোমার যদি ভালো পরিবেশে খাওয়ার ইচ্ছা হয়, তাহলে সেই সুযোগটা তুমি অন্যকে করে দাও, অন্যকে করে দাও। তুমি টেবিলে বসেছো, 5 জন মানুষ বসেছে, সেখানে তরকারির পেয়ালার ভিতরে তোমার দিল যেটা নিতে চাচ্ছে সেটা আগে তুমি না নিয়ে তোমার মুসলমান ভাইদের কাছে বন্টন করে দাও, বন্টন করে দাও। সুবহানাল্লাহ। যে বন্টন করবে সে সবার শেষে নিবে। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জীবন চলার পথে যদি কখনো দেখেন আপনি কারো উপকার করেছেন, বিনিময়ে সে আপনাকে কাটা উপহার দিয়েছে ফুলের পরিবর্তে, কখনো যদি দেখেন আপনার হাসি মুখের হাসির উপহারটা সে পাথর দিয়ে নিক্ষেপ করেছে, কখনো যদি দেখেন আপনার জীবন চলার পথে আপনি কারো উপকার করেছেন, সে আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করেছে। অনেক সময় আমরা বলি তার উপকার করলাম, সে আমার ক্ষতিটা করলো। মনে রাখবেন, প্রথম শর্ত, যার উপকার করবেন বিনা কারণে, বিনা শর্তে, বিনা চাহিদাই করবেন। নিয়ত রাখবেন আমি আল্লাহর সৃষ্টির উপকার করছি, ওই সৃষ্টির স্রষ্টা আমার উপর খুশি হবে, এই নিয়তে, এই আশায়। সুবহানাল্লাহ। কখনো যদি দেখেন আপনার ভালো কাজের বিপরীতে অন্য কেউ আপনাকে খারাপ জিনিসটা উপহার দিচ্ছে, আপনার দেওয়া ফুলের বিপরীতে কেউ আপনাকে কাটা পাথর নিক্ষেপ করছে, তখন মন ছোট না করে খুশি মনে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, শুকরিয়ার সিজদা। কেন জানেন? যখনই দেখবেন ভালোর পরিবর্তে কেউ আপনাকে খারাপ দিবে, উপকারের পরিবর্তে আপনাকে কষ্ট দিবে, বুঝে নিবেন আপনার করা উপকার আপনার রবের কাছে পছন্দ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাই রব্বুল আলামিন ওই বান্দাকে দিয়ে আপনার প্রতিদান দিতে চাই না, সে দিলে আর কদ্দুর দিবে। মানুষের তো দেওয়ার একটা লিমিটেশন আছে। রব বলে যে সে দিলে তুই লিমিটেড পাবি, অল্প পাবি, কিন্তু আমি রব চাচ্ছি তোকে বেসুমার দিতে, বিনা হিসাব দিতে, অনেক কিছুই দিতে। সেজন্য আমি আল্লাহ ওকে দিয়ে দেওয়াবো না, আমি আল্লাহ স্বয়ং নিজেই তোকে দান করব, দুনিয়াতেও দিব, আখিরাতেও দিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কত দয়াবান, কত দয়ালু আপনার আমার জন্য। রব বলে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে বান্দা আমি রবের সামনে হাসরে দাঁড়াতে ভয় করবে, এই ভয় অন্তরে রাখবে, একদিন রবের সামনে দাঁড়াতে হবে আমাকে। কোন চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াবো,
কোন মুখ নিয়ে ওই রবের সামনে দাঁড়াবো যিনি বিনা হিসাবে এত দান করেছেন আমাকে? সুবহানাল্লাহ। আমি কোন মুখ নিয়ে আমার রবের সামনে দাঁড়াবো যিনি আমার হাজার গুনাহ জানার পরও গোপন করে রেখেছেন? সুবহানাল্লাহ। আমি কোন মুখ নিয়ে আমার সেই রবের সামনে দাঁড়াবো যিনি হাইয়া আলাস সালাহ দিয়ে মুয়াজ্জিনকে দিয়ে হাজার বার ডাকিয়েছেন, কিন্তু আমি সাড়া দেওয়ার মতো দিতে পারিনি সাড়া, কিন্তু তিনি আমার রিজিক বন্ধ করে নেই। ওই রবের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? এই চিন্তা, এই ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিয়ে বলে, ওয়ালিমান খাফা, যে ব্যক্তি ভয় করবে আমি রবের সামনে দাঁড়াতে, লজ্জাবোধ করবে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে 2টা জান্নাত দান করব। যখন আপনি নম্র হবেন, যখন আপনার কথায় কাজে আদবের বহিঃপ্রকাশ হবে, যখন আপনার ভিতরে মাটির সাথে মিশে যাওয়ার মতো উদাহরণ দেখা যাবে, যখন আপনি অহংকার মুক্ত হবেন, যখন আপনি হিংসা মুক্ত হবেন, বারবার বলবেন হাজার জ্ঞান থাকার পরও, ভাই আমি কিছু জানি না, আমি ছোট মানুষ, আমি অযোগ্য মানুষ, আমি মূর্খ মানুষ, নিজেকে আপনি যত ছোট বানাবেন আপনার রব আপনাকে সমাজে সবার সামনে তত বড় করে দিবেন। রব ধরে কাদেরকে? যাদের নাই যতটুক দেখায় ততটুক। রব বলে যে তুই বুক ফুলালি কেন? বলে যে আল্লাহ জমিন আমার অনেক, সেজন্য আমার অহংকার অনেক। রব বলে যে যে জমিন তোর দিছে কে? আল্লাহ তুমি। আমার জমিনে থেকে তুই অহংকার করস বেড়া? মনে রাখবেন, এই যে আমরা বলি অহংকার পতনের মূল, এখানে কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ নেই। যেই করবে অহংকার, পতন তার সুনিশ্চিত। যেই থাকবে বিনয়ের সাথে, সে পৃথিবীর তারা হবেই হবে। সুবহানাল্লাহ জোরে বলি। আপনি যখন বিনয়ী হবেন, আপনার রব আপনার প্রচার করবে। কাদেরকে দিয়ে? আপনার বদনামকারীদেরকে দিয়ে। হঠাৎ করে জান্নাতীরা একটা অসম্ভব রকমের সুন্দর আওয়াজের একটা সালাম শুনবে। সালাম সালাম সালাম। জান্নাতীরা মুগ্ধ নয়নে অবাক হয়ে পাগলের মতো সেই সালাম দাতাকে খুঁজতে থাকবে। কে দিল এত সুন্দর করে সালাম? এই আওয়াজ মুবারকটা কোথা থেকে আসলো? দিনের পর দিন চলে যাবে, যতদিন রব চাই। হঠাৎ করে কিছু বিশেষ জান্নাতীদের সামনে আল্লাহ যেভাবে চায় সেভাবে নূর প্রকাশ হবে। আরেকটু জোরে। ওই মুহূর্তটা একটু কল্পনা করে দেখুন যে কেমন হবে যখন আপনি রবের দয়ায়, রবে যেভাবে চায় সেভাবে আপনি আপনার রবকে যেদিন দেখবেন। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা অবাক হয়ে তাকায় থাকবে, কে 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 কে? হঠাৎ করে আওয়াজ আসবে, আমি তোমাদের সেই রব যাকে না দেখে তোমরা দুনিয়াতে বিশ্বাস করেছিলে। আমি তোমাদের সেই গফফার যার কাছে তোমরা অপরাধ করে তওবা করতে। আমি সেই রাজ্জাক, যে রাজ্জাক তোমাদেরকে কারণে অকারণে সব সময় নিয়ামত দিয়ে রিজিক দিয়েছে। বান্দা, আমি এরই সেই আল্লাহ যে তোকে বানাইছে, পৃথিবী বানাইছে। যার নাম শুনছস আজীবন, সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি আর কি তোর সেই আল্লাহ। কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? না না যাইতে দেন। না না এবারে যাইতো তো বহুত বাড়ি বস্তা লই আসতে লাগবো না। সংসার চলার দে, সংসার সংসার। পুরুষ মানুষ বয়স ধরে না, পুরুষ মানুষ বয়স মানে না। জিম্মাদারি যখন চলে আসে, ছোট্ট ছেলেও সংসার চালাতে, ইনকাম করতে রাস্তায় নেমে যায়। সেজন্য মনে রাখবেন, রাস্তাঘাটে কেউ যদি কিছু বিক্রি করে দেখেন, প্রয়োজন না হলেও নেওয়ার চেষ্টা করবেন।
বাজার ঘাটে দেখলে কোনো বৃদ্ধ মানুষ কিছু বিক্রি করছে, নেওয়ার চেষ্টা করবেন, প্রয়োজন না হলো দরকার অন্য কাউকে দিয়ে দিবেন, বুঝে নিবেন উনি ভিক্ষা না করে পরিশ্রম করে খেতে চাচ্ছে। উনি ভিক্ষা করাটাকে পছন্দ করছে না, উনি রবের উপর তাওয়াক্কুল করে সকলের সহযোগিতা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাচ্ছে বলে পরিশ্রম করতে চাচ্ছে। এই 70-80 বছর বয়সে কনকনে শীতের মধ্যে ওই মুরব্বী রাস্তায় বসে আছে, তার মানে ওনার দিকে পুরো সংসারের মানুষ সবাই তাকিয়ে আছে, উনি কখন ঘরে যাবে, বাজারটা নিয়ে যাবে। বাচ্চারা তাকিয়ে আছে, নাতিরা তাকিয়ে আছে, দাদারা আসবে, হয়তো একটা ডিম আমার জন্য আনবে। কত আশা, কত স্বপ্ন। আপনার একটু সাপোর্টের কারণে যদি একটা ঘরে একদিনের জন্য হাসি ফুটে, মন্দটা কি? মন্দ কি? কারণ এই দুনিয়াতে সবাই কাঁদাতে পারে, অন্তরে আনন্দ দিতে পারে না। আপনি না হয় একজনের এক মুহূর্তের জন্য কিছুটা সুখের আনন্দের কারণ হলেন, এর যাজা প্রতিদান 1000 গুণ বেশি করে আপনার রব আপনার জীবনে দান করবেনই করবেন। সুবহানাল্লাহ। মনোযোগ আছে? মনোযোগ আছে?